নিশাবলী রক্তে সন্তুষ্ট হন মা কনক দুর্গা। এখনো ঝাড়গ্রামের চিল্কিগড়ে রাজ পরিবারের রূপকথা হয়ে জাগ্রত হয়ে রয়েছেন মায়ের আবাসভূমিতে। প্রাচীনকালে লোকধরা প্রহরীরা নরবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করতেন। এখন তারা আর নেই, তাই দেবীকে সন্তুষ্ট রাখতে নিশাবলীর রক্তে তাকে সন্তুষ্ট করা হয়। রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি দেবী কনক দুর্গা। প্রায় 600 বছর আগে চিল্কিগড়ের রাজ পরিবারের সদস্যরা এই পুজোর সূচনা করেছিলেন। কথিত আছে মেদিনীপুরের জাম্বনি পরগনার রাজা গোপীনাথ সিংহ মত্তগজ মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবীর এক হাতে খড়গ, এক হাতে অশ্বের লাগাম, অন্য হাতে বরাভয়। মায়ের নির্দেশ ছিল রানীর হাতের কঙ্কনবালা দিয়ে তৈরি করতে হবে, আর রাজাকে স্বপ্ন হয়েছিল যে যা খরচ হবে সেটা দিতে হবে। স্যাকরাকে কিভাবে মূর্তিটা তৈরি হবে তার স্বপ্ন হয়েছিল। ঝাড়গ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর পাড়ে বিরাজ করছেন দেবী কনক দুর্গা। বর্তমানে যে জায়গায় দেবীর মন্দির রয়েছে তার নাম হলো গড়লাটা। অতীতে এই স্থানের নাম ছিল তিহারগড় বা তিহারদ্বীপ। মন্দিরের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ। আগে এখানে হতো নরবলি, এখন হয় নিশাবলী। অষ্টমীর দিন সন্ধি পূজার সময় একটি বলি হয়, তারপরে রাত্রেবেলা নিশা পূজা হয়। নিশা পূজা ওই যেটা হয় সেটা জঙ্গলের ভিতরে, যারা বলি দেন তারাই জানে। পুজোর প্রতিদিন ভোগ হিসেবে দেওয়া হয় মাছ ও হাঁসের ডিম, থাকে মাংস। মাছ ডিম পুজোর কদিন দিতেই হবে। শুনেছি নাকি মাংসও দিতে হয়। হ্যাঁ, মাংস হয়, সেটা আলাদা করে, ওটা ওর নাম বিরাম ভোগ। ষষ্ঠী থেকে পুজো শুরু হয় কনক দুর্গার। অষ্টমী নবমীতে ভক্তের ঢল নামে মন্দিরে। পুজোর মাহাত্ম্য এতটাই, শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকেও দর্শনার্থীর পাশাপাশি ভক্তরা ভিড় জমান এই মায়ের মন্দিরে। চিল্কিগড় থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।